বাংলা চলচ্চিত্রের আকাশে তিনি ছিলেন এক উজ্জ্বলতম নক্ষত্র, এক অমর কিংবদন্তি। আজ ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের ৪৫তম মৃত্যুবার্ষিকী। আগে হিসেব করলে তাই হয় বটে, কিন্তু সত্যি কোনো ক্ষতি হয় না। আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়, কিন্তু আমরা তাকে চিনি উত্তম নামেই। তিনি শুধু একজন অভিনেতা নন, ছিলেন রূপালী পর্দার এক জীবন্ত ধ্রুবতারা। সপ্তপদী, হারানো সুর, চিড়িয়াখানা, প্রতিটি সিনেমায় তিনি শুধু অভিনয় করেননি, তিনি হয়ে উঠেছিলেন সেই গল্পগুলোর আত্মা। চোখের ভাষা, সংলাপ বলার ছন্দ আর সহ অভিনেত্রীদের প্রতি সম্মান, তাকে নিয়ে গঠিত হয়েছে এক নতুন নায়কবোধ। তার গলায় না হলেও তার উপস্থিতিতে এসব গান হয়ে উঠেছিল চিরন্তর প্রেমের প্রতীক। আজও সেই গান আমাদের মন ছুঁয়ে যায়। ১৯৮০ সালের ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে থেমে যায় মহানায়কের জীবন। তখন চলচ্চিত্র ওগো বধূ সুন্দরীর শুটিং চলছিল। কলকাতা যেন এক মুহূর্তেই থেমে গিয়েছিল। কান্নায় ভেঙে পড়েছিল গোটা বাঙালি জাতি। আজও তাকে স্মরণ করা হয় কলকাতার শিল্পী সংসদে বিশেষ আয়োজনে। পুনঃপ্রদর্শিত হয় তার কালোজয়ী সিনেমাগুলো, বাজে সেই হৃদয় ছোঁয়া গানগুলো। তার নামে আজও দেয়া হয় মহানায়ক সম্মান। তার জীবন, তার কাজ আজও অনুপ্রেরণা নতুন প্রজন্মের শিল্পীদের কাছে। মৃত্যু হয়তো শরীরে হয়, স্মৃতিতে নয়। উত্তম কুমার ছিলেন, আছেন, থাকবেন চলচ্চিত্রের প্রতিটি ছায়ায় আলোর ভাঁজে। আজকের দিনে তাই আমরা শুধু বলি, মহানায়ক আপনি না থাকলে বাংলা সিনেমা হয়তো এতটা রঙিন হতো না। সঞ্জিদা জুথি, সারা বাংলা।